আমরা কলাখালী ইউনিয়নে এসেছি। আসলে কলাখালী ইউনিয়নের নামের সাথে এই ইউনিয়নের বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান আছে, কারণ কলাখালীতে প্রচুর কলা চাষ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু কলা না, কলার মধ্যে পেঁপেও চাষ হয়। এই যে আমরা কলাখালীর চাষিদের সাথে আসছি। এটা হলো গ্রাম কোথায়? এটা দেবরকাঠি গ্রামের এই যে একজন কলা চাষি, বাবা শহরে কলা চাষ করে। দেখেন নতুন করে আবার বাগান তৈরি হয়েছে। দর্শক, আমরা যে কলাখালী ইউনিয়নে এসেছি, আমার একটা নতুন কর্মস্থল। তো কলাখালীর যে কলা, সেই কলার চাষিরা বিভিন্ন সময় যে সমস্যাগুলো দেখে, আমি আজকে যে নতুন বাগানে আসছি, দেখা যাচ্ছে এই বাগানে কলার চারা কেবল রোপণ হয়েছে, তার মধ্যে কিন্তু সিগাটোকা রোগের আক্রমণ দেখা দিয়েছে। তো এই যে সিগাটোকা রোগ, এই রোগের সম্বন্ধে তুমি কখনো দেখেছো? এটা কি? আচ্ছা, এটা হঠাৎ করে গাছগুলো সব নষ্ট হয়ে যায় না? তো এটা হলো সিগাটোকা বলে। এটা একটা মারাত্মক ছত্রাকজনিত রোগ। এটার সমাধান তোমাকে আমি লিখে দিয়েছি, এটা দোকানে গেলে পাবে। আর আশেপাশে যারা চাষ করতেছে তাদেরকে বলবো যে কৃষি অফিসার আসছে নতুন, তার সাথে কথা বলার জন্য। ঠিক আছে? তোমার নাম কি জানো? রবিউল ইসলাম। বাবার নাম? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। দর্শক যারা আপনাদের এই প্রোগ্রামটা দেখছেন, আর যাদের বাগানে এরকম সমস্যা আছে, দেখেন যে একেবারে নতুন পাতা বের হওয়া শুরু করছে, কিন্তু এই যে সিগাটোকা রোগের আক্রমণে এটা আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে যদি ছত্রাকনাশক দেওয়া না হয় বা ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কিন্তু এই গাছ টিকবে না। তো সকলকে ধন্যবাদ।